স্বাগতম তোমাদের সবাইকে আমার ভূগোলের শর্ট কোশ্চেন সিরিজে। তো আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখে নেব। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন গিলবার্ট হয়ে যাবে এর উত্তর। চলো পরবর্তী প্রশ্ন। হিমবাহের দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হলো গ্রাব রেখা। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী সংযোগকারী স্তরকে কি বলা হয়? স্ট্র্যাটোপজ বলা হয়। তারপরে চিনুক উষ্ণ একটা বায়ু, একটা স্থানীয় বায়ু। এটা উষ্ণ এক ধরনের স্থানীয় বায়ু। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হবে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া। তারপরে প্রশ্ন হচ্ছে জোয়ার ও ভাটা প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় 6 ঘন্টা। অপশন বি। নিচে যে উৎস থেকে বজ্র আসে না, এটা গৃহস্থলী থেকেও বজ্র আসে, শিল্পকেন্দ্র থেকেও বজ্র আসে, হাসপাতাল থেকেও বজ্র আসে। তো আমাদের অপশন ঘ হয়ে যাবে, সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে কোনো বজ্র আসে না। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আমরা দেখে নেব আনাইমুদি। প্রথম অপশনটা হয়ে যাবে। নদীর তীরবর্তী নবীন পলল মৃত্তিকাকে কি বলা হয়? খাদার বলা হয়। আর পুরাতনটাকে কি বলা হয়? ভাঙর বলা হয়। ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বলা হয় শরৎকালকে। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, আর এই ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো পাঞ্জাব, আর ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো পশ্চিমবঙ্গ, আর হেক্টর প্রতি পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নয় কোনটি? নাগরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, ইউরেনিয়াম। কোনটা হবে বলো তোমরা চটপট। এটা হয়ে যাবে ইউরেনিয়াম। ভূবৈচিত্র্যমূলক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না? আবহাওয়া দেখানো যায় না। তো চলো আজকে এই পর্যন্তই।